আজকের ক্লাসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্স করাবো। তার আগে আগের দিনের যে ক্লাসটা করিয়েছিলাম প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর, সেখানে ফরমেশনটা শেখাতে আমি ভুলে গিয়েছিলাম, ফরমেশনটা শেখানো হয়নি, তো সেইটা আগে করিয়ে তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যাব। তো এটার যে ফরমেশনটা দেখিয়েছিলাম, ফরমেশন দেখাইনি, যে উদাহরণগুলো দেখিয়েছিলাম তার ফরমেশন হচ্ছে সাবজেক্ট। এটা মোটামুটি আমরা সবাই জানি, তবুও যারা একদমই জানি না তারা একটু দেখে নিই। হ্যাঁ, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এবার আদার্সও থাকে। এবার ভার্বে এটা কি হয়, যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে, থার্ড পারসন আর সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন এই ভার্বটা কি হয়, সাবজেক্ট হলো ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়, তারপর অবজেক্ট। এইটা একটু মাথায় রাখবে। এইবার এইটা যেটা করালাম, এইটার সাথে আগের দিন যেটা করিয়েছিলাম, যদি কেউ নোটস নিয়ে রাখো তাহলে সেইটা খুলে একবার ফরমেশন গুলো চেক করে নেবে। এই যে এখানে যে ফরমেশনটা দেখিয়েছি এটা চেক করে নেবে। আর যদি কেউ না নোটস করো তাহলে আগের দিনের যে ক্লাসটা করিয়েছিলাম সেটা একটু দেখে নেবে। এবার আমি এর উপরে যে উদাহরণগুলো আগের দিন করিয়েছিলাম সেটা তো আমার এক্ষুনি মনে পড়ছে না কি উদাহরণ করিয়েছিলাম, মোটামুটি একটা আমি বলে দিচ্ছি। সম্ভবত লিখিয়েছিলাম চিঠি লেখা, এরকম কিছু লিখিয়েছিলাম। যাই হোক, ওটা দিয়েই করাচ্ছি। ধরো লিখলাম আমি চিঠি লিখি, তো আই এখানে সাবজেক্ট, আই ভার্ব কি হচ্ছে রাইট, WRITE, রাইট এ লেটার। এর সাথে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আগের ক্লাসটা দেখে নেবে, আমি জাস্ট উদাহরণ দিয়ে দেখাচ্ছি। সে চিঠি লেখে, এখানে সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই জন্য কি হয়ে যাবে, হি অর শি, WRITES, রাইটস এ লেটার। WRITE আগেই ছিল, সঙ্গে একটা এস যুক্ত হয়ে বসেছে। ওকে, তো এটা একবার চেক করে নেবে, আগের ক্লাসটাও দেখে নেবে। সাথে যদি কোথাও কোনো প্রবলেম হয় তো কমেন্টে জানাবে, আমি আবার সলভ করার চেষ্টা করব। ওকে, থ্যাংক ইউ দেখার জন্য। ক্লাসগুলো দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এইভাবে সবাই আমার পাশে থাকবেন এবং পাশে থেকো, আর আমিও তোমাদের পাশে থাকবো যখন যেখানে প্রবলেম হবে গ্রামারের ক্ষেত্রে। আশা করছি তোমাদের যেটুকু আমি জানি সেটুকু নিয়ে তোমাদেরকে হেল্প করতে পারবো, হেল্প করার চেষ্টা করব। ওকে, সো এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি হচ্ছে, বর্তমানকালে কোনো কাজ যখন চলতে থাকে বোঝায়, তখন হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা যখন ক্লাস করিয়েছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের, তখন এটা হয়তো করানো আছে, তো ওখান থেকে দেখে নেবে। এখানে জাস্ট অ্যাসার্টিভ সেন্টেন্সটা কিভাবে করতে হবে সেটা দেখি। আগে আমি ফরমেশন দেখাচ্ছি তাহলে সুবিধা হবে। ফরমেশন বা গঠন একই কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। তো সাবজেক্ট প্লাস এম, ইজ, আর এর যে কোনো একটা প্লাস ভার্বের শেষে আইএনজি।
প্লাস অবজেক্ট। এই হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন। এবার আমি চিঠি লিখছি, একই উদাহরণ দিলাম যাতে সুবিধা হয় বুঝতে। তাহলে আমি চিঠি লিখছি, আগেটা কি ছিল? আমি চিঠি লিখি। 2 নম্বরে, আচ্ছা সরি, এর আনসারটা কি হবে? ট্রান্সলেশন হবে আমি, সাবজেক্ট কি আছে? আই, প্লাস আই এর পরে কি বসে? আগের দিন বলেছিলাম আই অ্যাম রাইটিং, অ্যামিজারে যে কোনো একটা ভার্বের শেষে আইএনজি, প্লাস অবজেক্ট আই অ্যাম রাইটিং লেটার বা এ লেটার, এ লেটার বা লেটার যা খুশি লিখতে পারো। ওকে, আই অ্যাম রাইটিং এ লেটার, এটা কোন পার্সন কোন নাম্বার? ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। পুরোটা লিখলাম না, বুঝে নেবে, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার। আমরা চিঠি লিখি, আমরা চিঠি লিখি, কি হবে? এটা ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার। আমরা উই, উই এর পরে অ্যামিজারের কোনটা হবে? আর, কারণ প্লুরাল নাম্বার তাই এটা আর। উই আর রাইটিং এ লেটার। ওকে, উপরেরটা একটু মুছে দিচ্ছি। দেন তুমি চিঠি লেখো, এটা সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তোমরা চিঠি লেখো, আচ্ছা, ইউ আর রাইটিং লেটার। তোমরা চিঠি লেখো, এটা কিন্তু একই হয়ে যায়, তাই জন্য আমি আর আলাদা করে লিখলাম না। তুমি তোমরা একই ওয়ার্ড ইউজ হয়, ইউ, তাই জন্য আমি আর আলাদা করে লিখলাম না। তাহলে এটা ইউ আর রাইটিং লেটার, এটা কিন্তু সেকেন্ড পার্সন সিঙ্গুলার প্লাস সেকেন্ড পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন প্লুরাল দুটোই। এবার সে চিঠি লেখে, ও সরি, তুমি চিঠি লিখছো, সরি, কন্টিনিউয়াস সবই। তুমি চিঠি লিখছো, এখানে সে চিঠি লিখছে। দেখো, ক্লাস করাতে করাতে অনেক সময় ভুল হয়ে যেতেই পারে, ভুল হয়ে যায়, তো মানুষ তো ভুল তো হবেই, ভুল তো হতেই পারে, তাই না? তো একটু চেক করে নেবে, যদি কোথাও মনে হয় যে কখনো ভুল হয়েছে তো একটু আমাকে নক করে দেবে, একটু কমেন্টে জানাবে, আমি ওটা কারেক্ট করে নেব। ওকে, আর আমি যদি পরে দেখতে পাই কোথাও কোনো ভুল হয়েছে কি না হয়েছে, সেটা আমি আবার কারেক্ট করে নেব। ওকে, তাহলে আসি। সে চিঠি লিখছে, তার মানে ভুল হলে তোমরা যেমন আমাকে বলবে, মানে আমি যেমন ঠিক করব একই রকম ভাবে তোমরাও আমাকে বলবে যদি কোনো ভুল হয়ে থাকে। যদি কোনো বুঝতে পারো যে এটা ভুল হচ্ছে বা ভুল হতে পারে, তো অবশ্যই আমাকে জানাবে কমেন্টে। সে চিঠি লিখছে, হি অর শি
is writing letter. এবার এটা কি হচ্ছে, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এবার আসি, তারা চিঠি লিখছে, কি হবে, দে আর রাইটিং লেটার। এটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। ঠিক আছে, তাহলে এটা গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাসার্টিভ সেন্টেন্সের গঠন এবং উদাহরণ। তো এইগুলো, এই ক্লাসটা দেখবে ভালো করে, পুরোটা খুব ভালো করে মনোযোগ সহকারে দেখবে। যদি কোথাও কোনো প্রবলেম হয়, যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই জানাবে, আমি আবার বুঝিয়ে দেব অন্য ক্লাসে। তাহলে আজকের মতো এখানেই ক্লাসটা শেষ হচ্ছে, পরের ক্লাসে আবার দেখা হবে।